জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা দেবীর জয়। আগামীকাল রয়েছে জগন্নাথ দেবীর স্নানযাত্রা। দেব স্নান পূর্ণিমা তিথিতেই স্নানযাত্রা মহোৎসবটি অনুষ্ঠিত হয়। আজ থেকে শুরু হয়ে যাচ্ছে পূর্ণিমা। পূর্ণিমা তিথি আগামীকাল কতক্ষণ থাকবে? পূর্ণিমার ব্রত উপবাস ও নিশি পালন কোন দিন করা হবে? পূর্ণিমায় জগন্নাথ দেবের পুজোর সবথেকে শুভ সময় কখন থাকছে? সত্যনারায়ণ পুজো, গঙ্গা স্নান ও দানের শুভ সময়ই বা কখন থাকছে? কোনো পুরোহিত লাগবে না, শুধুমাত্র ভক্তি, ভালোবাসা ও পবিত্রতার সাথে বাড়িতেই পালন করুন স্নানযাত্রা মহোৎসব। এই দিন আপনারা কোন কাজগুলো ভুলেও করবেন না। নমস্কার বন্ধুরা, আগামীকাল রয়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব। স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবী এবং মদনমোহনের বিগ্রহ শোভাযাত্রা সহকারে গর্ভগৃহ থেকে স্নানবেদিতে আনা হয় এবং ভক্তদের দর্শনের অনুমতি দান করা হয়। স্নানযাত্রার দিনে কূপের জল মন্ত্র দ্বারা শুদ্ধ করে 108 কলস জলে বিগ্রহ স্নান করানো হয়। স্নান পর্বের পর গণেশাবেশে সাজানো হয়। এই উৎসবকালে প্রভু জগন্নাথের দর্শন করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস। এবছর দেব স্নান পূর্ণিমা বা আষাঢ় মাসের পূর্ণিমা তিথি শুরু হয়ে যাবে আজ রাত থেকে, অর্থাৎ বাংলার 13ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, ইংরাজির 28শে জুন 2026 সাল রবিবার রাত্রি 2:47 থেকে। পূর্ণিমা তিথি থাকবে বাংলার 14ই আষাঢ়, ইংরাজির 29শে জুন সোমবার শেষ রাত্রি 4:47 পর্যন্ত। স্নান পূর্ণিমা পালিত হবে আগামীকাল, অর্থাৎ বাংলার 14ই আষাঢ়, ইংরাজির 29শে জুন সোমবার। এই দিনেই রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা। পূর্ণিমার নিশি পালন ও ব্রত উপবাস এই দিনেই করা হবে। জগন্নাথ দেবের পুজো ও স্নানের শুভ সময় থাকবে সকাল 8:22 থেকে সকাল 10:35 মধ্যে। শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর শুভ সময় থাকবে বাংলার 14ই আষাঢ়, ইংরাজির 29শে জুন সোমবার প্রদোষের সন্ধে 6:22 থেকে রাত্রি 7:59 মধ্যে। স্নান পূর্ণিমা বিহিত গঙ্গা স্নান ও দানের শুভ সময় থাকবে সোমবার ভোর 4:58 থেকে সকাল 6:30 মধ্যে। স্নান পূর্ণিমা তিথিতে মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা অত্যন্ত পবিত্রভাবে পালিত হয়। আমাদের সবার পক্ষেই কিন্তু শ্রীক্ষেত্র পুরীতে বা মন্দিরে গিয়ে এই স্নানযাত্রা দর্শন করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে আপনাদের বাড়িতে যাদের জগন্নাথ দেবের মূর্তি, ছবি বা বিগ্রহ রয়েছে তারা আপনারা অবশ্যই বাড়িতে এই স্নানযাত্রা মহোৎসবটি পালন করুন। কোনো পুরোহিত লাগবে না, অল্প উপকরণে কিভাবে আপনারা বাড়িতে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠানটি পালন করবেন এবার আমরা জেনে নেব। আগামীকাল সোমবার ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে প্রথমেই সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। এরপরে নিজেদের ঠাকুর মন্দির পরিষ্কার করে ইষ্ট দেবতার বা ঠাকুর মন্দিরে পুজো সম্পন্ন করে নিন। এরপরে একটি বেদি তৈরি করুন। উঁচু কাঠের জল চৌকি বা একটু উঁচু জায়গায় পরিষ্কার কাপড় বিছিয়ে তার উপরে ফুলের পাপড়ি ছড়িয়ে দিন। এই বেদির চারপাশটা ফুল ও ফুলের মালা দিয়ে সাজিয়ে দেবেন। পারলে এই দিন ঠাকুর মন্দিরেও ফুলের মালা দিয়ে সাজাতে পারেন। বেদির পাশে ধূপকাঠি, মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে দিন। এরপরে বেদি বা সিংহাসনের ওপরে শ্রী জগন্নাথ দেব, শ্রী বলভদ্র দেব ও দেবী সুভদ্রার মূর্তি বা ছবি স্থাপন করুন। স্নান করানোর জন্য আপনারা চাইলে পরিষ্কার শঙ্খ ব্যবহার করতে পারেন বা তামা বা পিতলের ছোট ছোট ঘট বা কলসিও ব্যবহার করতে পারেন। পুরীতে 108 কলস জল দিয়ে স্নান করাতে হয়। বাড়িতে এতবার না পারলেও 9 বার বা 5 বার বা একটি বারেও সব কিছু উপকরণ কলস বা ঘটের মধ্যে নিয়েও স্নান করাতে পারেন। একটি পরিষ্কার শাঁখে বা মাটির কলস বা পিতলের ঘটির মধ্যে গঙ্গা জল ও সামান্য সুগন্ধি জল বা গোলাপ জল নিন। এবার এই শঙ্খ বা ঘটি ভগবানের মস্তকের ওপরে 3 বার এবং সমস্ত দেহের চারপাশে ঘড়ির কাঁটার দিকে 7 বার ঘোরান। এবার 3টি বিগ্রহের ওপরই এই জল আস্তে আস্তে ঢেলে দিন। জগন্নাথ দেবকে স্নান করাতে করাতে জগন্নাথ দেবের স্নান মন্ত্রটি বলুন। মন্ত্রটি হলো ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় স্বাহা। এছাড়াও আপনারা জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা দেবীর জয় বলতে বলতেও স্নান করাতে পারবেন। এরপর পঞ্চামৃত অর্থাৎ গঙ্গা জল, কাঁচা দুধ, দই, ঘি, মধুর মিশ্রণে স্নান করান। পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়ে গেলে এরপরে যে জলটি দিয়ে স্নান করাবেন তাতে চন্দন, আতর ও কর্পূর মিশিয়ে দেবেন।
স্নানের জলের মধ্যে অবশ্যই তুলসী পাতা দেবেন। তারা জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শন করবেন। দর্শন করতে করতে জগন্নাথ দেবের জনপ্রিয় এই স্রোতটি জপ করবেন, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। স্নান করানো হয়ে গেলে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে লাল বা হলুদ রঙের নতুন বস্ত্র পরিয়ে দেবেন। তারপরে ফুলের মালা দেবেন, তুলসী পাতা নিবেদন করবেন। সাদা জবা, টগর, গোলাপ ফুল, বেলপাতা জগন্নাথ দেবের খুবই প্রিয়। এই দিন চেষ্টা করবেন এগুলো নিবেদন করার জন্য। এরপরে জগন্নাথ দেবকে ভোগ দেবেন। জগন্নাথ দেবের ভোগে আম, কাঁঠাল, দই, মালপোয়া প্রভৃতি দেবেন। স্নানের পরে জগন্নাথ দেবের জ্বর আসে, তাই ঠান্ডা ভোগ দেবেন, গরম গরম কোনো ভোগ দেবেন না। আর ভোগের অবশ্যই তুলসী পাতা দেবেন। ধূপ, প্রদীপ, কর্পূর দিয়ে আরতি করবেন। হাত জোর করে জগন্নাথ দেবকে প্রণাম করুন। জগন্নাথ দেবের প্রণাম মন্ত্রটি হল নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভাং জগন্নাথায় তে নমঃ। পুজো হয়ে গেলে প্রসাদ সবার মধ্যে বিতরণ করুন। এরপর জগন্নাথ দেবের মন্দিরের পর্দাটি ঢেকে দিন, কারণ এই স্নান যাত্রার পরে জগন্নাথ দেবের জ্বর আসে। 15 দিন তিনি আর ভক্তদের দর্শন দেন না। পুরীর গর্ভগৃহের মন্দিরে জগন্নাথ দেবের নিত্য পুজো চলে, শুধুমাত্র ভক্তদের জন্যই 15 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে। এবার আমরা জেনে নেব স্নান যাত্রার দিনে আপনারা কোন কাজগুলো ভুলেও করবেন না। প্রথমত, এই দিন স্নান পূর্ণিমা আর জগন্নাথ দেবের স্নান যাত্রা, তাই এই দিন আপনারা নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। ভুলেও আমিষ, পেঁয়াজ, রসুন প্রভৃতি খাবেন না। স্নানের জলে ভুলেও তেল আর হলুদ দেবেন না। এই দিন ভুলেও জগন্নাথ দেবকে লোহার পাত্রে স্নান করাবেন না। তামা, মাটি, কাঁসা প্রভৃতি ব্যবহার করবেন। জগন্নাথ দেবকে এই দিন শীতল জলে স্নান করানো হয়, ভুলেও স্নানের জলে গরম জল দেবেন না। এই দিনে কাউকে টাকা অথবা বাড়ি থেকে কোনো জিনিস ধার হিসাবে না দেওয়াই ভালো। স্নান যাত্রার দিনে ঘরে অশান্তি করবেন না, এছাড়াও কোনো মিথ্যা কথা বলা, কোনো কলহ বিবাদে জড়াবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনার বাড়িতে সবাই স্নান যাত্রা পালন করুন বা স্নান যাত্রা মহোৎসব দর্শন করুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।